সুন্দর একটা সংসার গোছানোর জন্য সাজানোর জন্য একটা নারী যে পরিমাণ স্যাক্রিফাইস করে সেটা আসলে একটা পুরুষের চিন্তার বাইরে। একটা নারীর সংসারের প্রত্যেকটা জিনিসের মধ্যে অনেক বেশি স্যাক্রিফাইস, কষ্ট অ্যান্ড ভালোবাসা লুকিয়ে থাকে। তারপরও সেই নারীদেরকে আবার ক্ষীণ চোখে দেখা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। অবশ্য এখনও গুড মর্নিং জানানো যায় না, প্রায় 11:30 বেজে গেছে। আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে, প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠছি। প্রথমে মেয়েকে নাস্তা বানিয়ে দেন ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার জন্য আসছি। ও তো ছোটো, এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই ওর নাস্তাটা আগে করিয়ে দিছি। আমার জন্য আমি আজকে রুটি আর চা করছি, আর রাতে রান্না করছিলাম সেই মাংসই ছিল, সেটা দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করে নেব। আর আমার রুটিগুলো দিয়ে খেয়াল করেছো যে কত সুন্দর গোল হয়েছে রুটিগুলো বানানো। আমি কিন্তু এত সুন্দর রুটি বানাতে পারি না, যারা তোমরা আমার আগের ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানো। এই রুটিটা বানানোর টিপস কি বলতে পারবা কেউ? কি দিয়ে এত সুন্দরভাবে রুটি বানাতে পারছি? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। বর্তমানে আমার একটু ভয়েস দেওয়া প্রবলেম হয়ে যাচ্ছে, বিকজ আমার মাইক্রোফোনটা নতুন ফোনে সেট হচ্ছে না, এই জন্য অতিরিক্ত পরিমাণ নয়েজ আসছে ভয়েসের মধ্যে। সরাসরি ফোন দিয়ে ভয়েস না দেওয়াই ভালো, অনেক পরিমাণে নয়েজ থাকে। তাহলে ভাবছি এটা কি করে সেট আপ করা যায়, নাকি মাইক্রোফোনটাই বাদ দিতে হবে, সেটা নিয়ে একটু ভাবতেছি কি করা যায়। আমার নাস্তা তৈরি করা শেষ, এখন আমি নাস্তা করে নেব। বেশ কিছুদিন যাবতেই একটা বদ অভ্যাস হয়ে গেছে, দুধ চা খাচ্ছি। দুধ চাটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর, আমার জন্য অন্তত হয়, অন্য কার কি হয় জানি না। আমার অনেক গ্যাসের প্রবলেম দেয়। দেখা যায় সকালে দুধ চা দিয়ে কোনো কিছু খেলে বা আলাদা করে খেলেও সারাদিন ক্ষুধাই লাগে না, এমন একটা ভাব হয়। কেন জানি 2-1 দিন যদি একটু শখ করে খাই তাহলে অভ্যাসটা বাদই দিতে পারি না। এই জন্য যখন ভুলে যাই অভ্যাসটা, তখন চেষ্টা করি বাদ দেওয়ার। রুমে এসে দেখি ও মা, রুমের অবস্থা তো পুরাই নাজেহাল করে দিছে। রুমটা যে সারাদিন কতবার ক্লিন করি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যতবারই করি ততবারই সমস্ত খেলনা নিয়ে টিভি দেখবে, খেলাধুলা করবো, একাই উনি এত জ্বালাতন করতে পারে। এখন দেখা যাচ্ছে বলল আমাকে যে আম্মু আমি মুড়ি খাবো, মুড়ি খাওয়ার জন্য নিয়ে এখন মুড়ি রান্না করছে। শুধু রান্নাই করে না, সে আমাকে আবার খাইয়েও দিতে চাচ্ছে। সে খেলাধুলা করার জন্য যেটাই রান্না করে সব কিছুই বলে আম্মু তুমি খেয়ে নাও। কি আর বলবো বাচ্চাদের কথা। ছোটবেলায় তো আমরাও এই দুষ্টামিগুলো করে আসছি, এখন হয়তো বা ভুলে গেছি। আম্মু আব্বুর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে কতটা দুষ্ট ছিলাম ছোটবেলায়। তবে আমরা খেলাধুলার জন্য উন্মুক্ত পরিবেশ পেয়েছি, বাট এখনকার বাচ্চারা তো সেগুলো পায়ই না, এই জন্য যত জ্বালাতন বাসার মধ্যেই করে। সকালবেলা খালা কিন্তু সব কিছু ক্লিন করে দিয়ে গেছিলো, রোজাইনা ঘুমাচ্ছিল, এই জন্য বিছানাটা ক্লিন করা হয়নি। তারপরে এই অবস্থা করছে বিছানার। সারাদিন যতবারই গুছাই ততবারই এমন নোংরা করে ফেলে। এই তো সারাদিন এত কাজ করি, এত গুছিয়ে রাখি, দেন নোংরা করতেই থাকে। এই জন্য মাঝে মাঝে বসে থাকি, করি না। যা কত নোংরা করতে পারবি কর, আবার একসাথে পরিষ্কার করব। এইরকম মনে হয় অনেক সময়, সব সময় তো ভালো লাগে না কাজ করতে। আজকে একটু বের হব মার্কেটের দিকে, একটা শখের জিনিস কিনবো আজকে। বাংলাদেশের প্রত্যেকটা নারী আমি মনে করি যে তাদের নিজেদের কিছু ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। সবার কথা বলবো না, এদিকে মধ্যবিত্তরাই বেশি এটার শিকার হয় আর কি। সংসার মেনটেন করার দায়িত্বটা যদি নারীর হাতে থাকে তাহলে কিন্তু নারী বুদ্ধি করে সংসার খরচ থেকে বাঁচিয়ে এক একটা শখ আস্তে আস্তে পূরণ করতে পারে। এটা কিন্তু পুরুষের হাতে থাকলে কখনোই সে পারে না। বেশ কয়েকদিন যাবতেই বাহিরের খুব সুন্দর হাওয়া বইছিল, ভালোই লাগছে। বাহিরের বাতাসটাই কিন্তু সবচাইতে বেশি আরামদায়ক, আর যখন বেডরুমের মধ্যে আসে খুবই ভালো লাগে, পরিবেশটাও দেখতে সুন্দর লাগে।
নারীর হাতে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে থাকলে বা তার হাতে টাকা দেওয়া হলে কিন্তু যেরকম সঞ্চয় হয় নারী, সেটা কিন্তু পুরুষের হাতে থাকলে কখনোই সে হয় না। সেটা অবশ্য প্রত্যেকটা পুরুষ কিন্তু বুঝে না। অনেক সময় ভাবে যে নারীদেরকে কেন টাকা দেবে, তারা টাকা দিয়ে কী বা করবে, তাদের প্রয়োজনটাই বা কী, বাট তারাই যেই টাকাগুলো জমিয়ে সংসার বা সংসারের বাইরে অনেক কিছু করতে পারে, আবার প্রয়োজনে হাজব্যান্ডকেও হেল্প করতে পারে, সেটা কিন্তু অনেকেই বুঝে না। এটা সন্ধ্যা হওয়ার খানিকটা আগে মেয়ে ঘুম থেকে উঠছে, তো দেখলাম প্রায় সবগুলো আমি পেকে গেছে। ভাবছি এতগুলো তো একসাথে খেতে পারবো না, তাই আম্মুর জন্য পাঠিয়ে দিব, বোনের জন্য পাঠিয়ে দেবো ভাবছি, নয়তো নষ্ট হতে পারে হয়তোবা। বিকেলের নাস্তা হিসাবে 2টা আম কেটে নিচ্ছিলাম, মেয়ে আর আমি মিলে খাবো। দেন একটু বাইরে যাব, বললামই তো তোমাদের একটু আগে মার্কেটে যাব আজকে। এই যে দেখো দুপুরে রুমটা গুছিয়েছিলাম, আবার সে তার খেলনা নিয়ে এসে বসছে। ঘুম থেকে উঠেই খেলনা নিয়ে বসে পড়ছে, খেলবে এখন। আর এই চার্জার ফ্যানটা তো সবসময় তার সাথেই রাখা লাগে। 1 মিনিটের জন্য যদি কারেন্ট চলে যায় তাহলে তো মাথা নষ্ট করে দেবে। এই তো সন্ধ্যার পরে গোল্ড শপে চলে আসছি। এবার ভাবছিলাম একটু অন্য ডিজাইনের মধ্যে ইয়ারিং নিব। আমি সবসময় চেষ্টা করি যে ইয়ারিংটা পরতে কমফোর্টেবল সেই ধরনের এই ইয়ারিং পরার জন্য। একটা ভারী না বানিয়ে ছোট ছোট অনেকগুলো বানিয়ে রাখলে চেঞ্জ করে পরা যায় কিন্তু। আর একটা যদি ভারী করে বানিয়ে রেখে দিয়ে আলমারিতে তুলে তাহলে কী লাভ স্বর্ণের জিনিস বানিয়ে। নিজের শখ করে বানানো জিনিসগুলো যদি নিজেই না পড়তে পারি, সবার ভয়ে তুলে রাখতে হয়, তাহলে মনে করি ওই ধরনের ভারী জিনিস না বানানো ভালো। এই ইয়ারিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও।